আমাদের লেটারের তিনটা ভাগ আছে এখানে। আমরা যেটা হচ্ছে ফ্রেন্ডকে লিখি, হেডমাস্টারকে লিখি আর এডিটরকে। বেসিক্যালি যেটা এবছর মাধ্যমিকে 2022 এডিটর একটা খুবই ইম্পর্টেন্ট আছে, মানে আগের বারে ফ্রেন্ডটা পড়ে গেছে। তো এডিটরের একটা ফরম্যাট আনা হয়েছে, যেটা হচ্ছে এই ফরম্যাটের মাধ্যমে আপাতত 100% বলবো না, 80 থেকে 90% লেখা যেতে পারে। তো আমরা প্রথমে কি করবো, এডিটর লিখতে গেলে এই আমরা আরেকটু বলে দিই এডিটর সম্পর্কে। এডিটর সময় একটা সমস্যা বা একটা প্রবলেম হবে, সেটা আমরা চিঠিটা বা আমরা যেটা লিখবো আমাদের ব্যক্ত করবো, সেটা খবরের কাগজে ব্যক্ত করবো, সেটা খবরের কাগজে দৈনিক পেপারে দেখানো হবে। তো আমরা লিখতে গেলে কি করবো, প্রথমে লিখবো টু দ্য এডিটর, ওটা এখানে লেখা নেই, এটা টু দ্য এডিটর। তারপরে হচ্ছে কি লিখবো, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, দ্য যে কোনো একটা নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপারের নাম লিখবো, ইংলিশ রাইটিং তো। তারপরে কি করবো, কলকাতা 7,00,000 বা যে কোনো একটা পিন নাম্বার দিয়ে দিলাম। সাবজেক্টে যাবো, সাবজেক্ট ধর সাপোজ আমার প্রবলেমের কথা বলেছি, ব্যাড কন্ডিশন অফ দ্য হসপিটাল হতে পারে, রেগলেস ড্রাইভিং হতে পারে, তোদের ক্লাস 10 এর রেগলেস ড্রাইভিং আছে যেমন, বা আমার আনএমপ্লয়মেন্ট অফ ইন্ডিয়া হতে পারে, যে কোনো হতে পারে। তা আমি একটু ফরম্যাটে আলোচনা করেছি। তো এখানে আছে তারপরে স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি অত্যন্ত বাধ্যতামূলক থাকবো, বা and if you kindly পারমিট মি, যদি আমাকে দয়া করে অনুমতি দেওয়া হয়, এক্সপ্রেস মাই কনসার্ন ওভার লিটল স্পেস, ছোট্ট জায়গা, আমার ব্যক্ত করার জন্য, কোথায় টপিকটা, এই টপিকটা যেটা পড়বে আর কি, ধর রেগুলার ড্রাইভিং পড়লো, আমি রেগুলার ড্রাইভিং লিখলাম, ধর ব্যাড কন্ডিশন অফ হসপিটাল পড়লো, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল লিখলাম। তারপরে ক্লোজ দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, কোথায়, তাহলে আপনার যে দৈনিক পত্রিকা রয়েছে, খবরের কাগজ, সেটার মাধ্যমে, ঠিক আছে, সেটাই আমি আমার কিছু কথা আমি লিখতে চাই। হ্যাঁ, সম্পত্তিগুলো হয় আজকাল, দেখবি আনন্দবাজার পত্রিকা যে কোনো হয়, বাংলা যারা লেখে না, দেখবি পেপারে ছোট ছোট তার ছবি থাকে এবং তার কথাগুলো উক্তিগুলো দেয় ওখানে, বা তার স্টেটমেন্ট দেওয়া হয়। সেরকম ভাবে ইংলিশ পেপারে দেওয়া হচ্ছে, তাহলে সবাই একটা নজরে থাকবে। এই নজরগুলো কি আমাদের অ্যাওয়ারনেস, যেগুলো হচ্ছে প্রবলেম অ্যাওয়ারনেস গুলো হচ্ছে পাবলিক করে সাধারণ মানুষ, তাই চিঠিটা সাধারণ মানুষ সবাইকে ঘরে ঘরে দিতে হবে কি হবে না, পেপারটা কিন্তু সবাইকার ঘরে ঘরে থাকবে, পড়বে ইংলিশ পেপারটা। তখন কি করবে, মানুষ একটু পেপারটা পুরো সচেতন হবে, আর গভর্নমেন্টের সাহায্যে গভর্নমেন্টকে উদ্দেশ্য করা হবে যে গভর্নমেন্ট যাতে এই স্টেপ নেওয়া হয় এই প্রবলেমটা সলিউশন বা সলভ করতে। তাহলে কি হয়, পরে এবার মাঝখানটায় যেটা বলছি, মাঝখানটায় যে লাইনটা, মূল লাইনটা আমাদের সবসময় আমাদের নিজের ভাষায় লিখতে হবে। প্রথম এবং লাস্ট করা হয়তো লেখা যেতে পারে এটা, কিন্তু যেহেতু প্রবলেম নিয়ে একটা রাইটিং হবে এটা এডিটরে, তাই মাঝখানটা লিখে দেওয়া হয়েছে। কেমন, আওয়ার লাইফ ইজ ফুল অফ ম্যানি প্রবলেম, আমাদের জীবনে অনেক রকমের সমস্যা দেখা যায়, বাট দ্য প্রবলেম অফ নেম অফ দ্য প্রবলেম, তাহলে সমস্যাটা কি, সমস্যাটা যেটা কি হচ্ছে, রেগুলার ড্রাইভিং, সমস্যা কি হতে পারে, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, সমস্যা কি হতে পারে, আনএমপ্লয়মেন্ট অফ ইন্ডিয়া, সমস্যা কি হতে পারে, ইলেকট্রিসিটি বিল অফ দ্য ইলিগাল, ইজ আনবিয়ারেবল, অসহ্যনীয় ফর আস, আমাদের জন্য, নাও এ ডেজ ইন আওয়ার লোকালিটি, এখনকার দিনে আমাদের এলাকায়, এলাকা দেওয়া হয়েছে লোকালিটিতে, সমস্যা আমার লোকালিটিতে হচ্ছে বলে আমি আমার পেপারে লিখতে গেছি, আমি আমার গভর্নমেন্টকে জানাবো। সমস্যা সবসময় লোকালিটিতে হবে, আমি যে এলাকায় বাস করবো সেই এলাকায় এই সমস্যাটা দাঁড়াবে। ইট ক্রিয়েটস মেনি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম, এটা হচ্ছে অনেক রকমের কি সমস্যা, অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। দ্য কন্ডিশন দ্যাট ইজ ভেরি মিজারেবল, ঠিক আছে, কন্ডিশন অফ, এবারে সেই টপিকটা লিখলাম, যে টপিকটা লিখলাম খুবই দুর্বিষহ, রেগুলার ড্রাইভিংটা, রাইট সাম সেন্টেন্স রিলেটেড টপিক। তাহলে এখানে আমি কি করবো, আমার নিজের ভাষায় দুই একটা লাইন ঢুকিয়ে দেবো। ওটা রেগুলার ড্রাইভিং নিয়ে কি হতে যাচ্ছে, আমাদের একটা হতে পারে যে রেগুলার ড্রাইভিং খুব বেপরোয়া সবাই গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, হচ্ছে কি বেপরোয়া গাড়ি চালালে আমাদের কি হতে পারে, যে ড্রাঙ্কান যেটা হচ্ছে ওভারটেক করতে যাচ্ছে, তার জন্য বেপরোয়া গাড়ি চালাচ্ছে, রাস্তা খারাপ, ঠিক আছে, সেই জন্য হতে পারে। তো এখানে বাকি এই গাড়ি যারা চালাচ্ছে বেপরোয়া ভাবে, সমস্যাটা কাদের হচ্ছে, ওখানে আশেপাশে লোকদের, আর কাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে কোনো স্কুল যাচ্ছে স্টুডেন্ট, সেই সময় অ্যাক্সিডেন্টের হতেই পারে। লোকাল পিপল আর সাফারিং ফ্রম দিস প্রবলেম, ওখানকার যে মানুষগুলো হচ্ছে ভুগছে এই সমস্যায়, স্টুডেন্ট আর অলসো ভিকটিম টু দিস প্রবলেম, এবং হচ্ছে স্টুডেন্ট বলতে ছাত্র জীবনেও কি হয় এই সমস্যায় বলিদান দিতে হয়। তাতে এবারে ওভারটেকের ফলে, রেগুলার ড্রাইভিং এর ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেখানে স্পট ডেথও হয়ে যেতে পারে। ইট ইজ ইনক্রিজিং
বাই ডে এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে উঠছে। কেন? কারণ এটা আমরা নজরে দিই না বলে। আজকে আমার রেসিং হচ্ছে, হ্যাঁ রেস করছে, ভালো লাগছে দেখতে, পরের দিন আরো রেসটা ডবল হয়ে যাবে, ঠিক আছে? সমস্ত আরো সাধারণ মানুষের ওখানে there is a write some related topic তাহলে কি হলো? there is a no strong force to control it। তাহলে কি হচ্ছে? আমাদেরকে এটা যে সমস্যাটা হচ্ছে সেটার কোনো নিয়ন্ত্রণ করতে পারি না শক্ত বা দৃঢ়ভাবে, শক্তিশালী ভাবে। and we wait eagerly, আমরা খুবই আন্তরিকভাবে অপেক্ষা করছি for that day, সেই দিনটার জন্য when this problem will be over, যে দিনটা এই সমস্যাটা মিটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে যে মূল প্যারাটা দেখলাম সেটা হচ্ছে সাপোজ তিনটি পয়েন্ট দিয়ে আমি করছি, তিনটা টপিক দিয়ে রেগুলেশন অফ ড্রাইভিং তিনটা পয়েন্ট আনলাম, এখানটায় রাইট অফ সাম সেন্টেন্স যেখানে আছে ব্যাড কন্ডিশন হসপিটাল দুইটা পয়েন্ট আনলাম, যে এখানে হচ্ছে কি দুইটা কন্ডিশন কিরকম কোভিড-19 এর সময় শুনেছি আমাদের হসপিটাল খুবই কি ছিল, ক্রাউডেড ছিল, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স থাকেনি, অ্যাম্বুলেন্স নট অ্যাভেলেবল, আর কি হচ্ছে যেটা সমস্যা দেখা যাচ্ছে বেড, হ্যাঁ আর কি বেড তো থাকে না, ইনসাফিসিয়েন্ট বেড। আই হোপ লাস্ট প্যারা লাগে এটা, এই ফার্স্ট প্যারা লাস্ট প্যারা আমি কিন্তু একই জায়গায় বসাতে পারি, কিন্তু ফার্স্ট প্যারা লাস্ট প্যারা যে একই এই লাইনগুলো বসাবো নয়, এখানে দু তিনটা আরো লাইন আছে, মানে আরো হর দিকে আছে, তো এটাও বসাতে পারি। আই হোপ, আমি আশা করবো দিস উইল ড্র দ্য prompt attention and of the authority to take proper step to solve the harassing problem as soon as possible। আমি আশা করব যে আমার যে ব্যাখ্যা করলাম এতক্ষণ, এই prompt attention এরকম একটা সমস্যার প্রতি মনোযোগ দেওয়া যাবে তো কর্তৃপক্ষ যাতে, এবং গিয়ে কি করে to take the proper step, যথেষ্ট মানে to take the proper step বলতে একটা স্টেপ নেওয়া হয় যাতে পর্যাপ্ত পরিমাণে স্টেপ নেওয়া হয় and solve this harassing problem, এবং আমরা যে সমস্যা পড়ছি সেই সমস্যায় ভুগছি সেটা যেন সমাধান হয় and soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? এখান থেকে যদি আমরা একটু রেগুলার ড্রাইভিং এর সম্পর্কে বলতে পারি তাহলে খুবই ভালো হবে। যেমন এখানে রেগুলার ড্রাইভিং দেওয়া আছে, তোদের টেক্সট বইটা রয়েছে আই শ্যাল ফিল গ্রেটফুল, এখান থেকে একটু আলাদা করে দেওয়া হয়েছে, এখান থেকে এই জায়গা থেকে, তো এই জায়গাটাও দেখতে পারি, আমি বলেছিলাম এই জায়গাটা লিখলে এখানে রেগুলার ড্রাইভিং করে দেবো। কিরকম ব্যাপার আছে দেখ, যে I shall feel grateful if you kindly publish the following few lines, বলছে আমি খুবই কৃতজ্ঞ থাকবো তোমার কাছে যদি, হ্যাঁ আপনার কাছে যদি আমার কিছু এই কিছু কথা বা কিছু লাইন বা কিছু শব্দ যদি তুলে ধরা হয় in the terms of various detailed draw to attention of the concerned authority, যাতে আমার কিছু এই লাইনগুলো আপনার দৈনিক পত্রিকায় যাতে ছাপা হয় এবং সেদিকে যাতে মনোযোগ দেওয়া হয়, কর্তৃপক্ষ যাতে বিবেচিত সাহায্যে মনোযোগ দেয়, and public about the nuisance of reckless driving, সেই টপিকটা কি যেটা আমি ছাপাবো সেটা হচ্ছে সাধারণ মানুষ বা পাবলিকদের যে সমস্যা সৃষ্টি হচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর জন্য সেটা। তাহলে কি রেগুলার ড্রাইভিং অফ ভেহিকলস হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম ইন আওয়ার লোকালিটি, তাহলে একটা প্রবলেমের সমস্যা এসেছে, প্রবলেম করেছি, তাহলে আমাদের লোকালিটিতে রেগুলার ড্রাইভিং কি যানবাহনটা খুবই একটা মহান সমস্যায় দেখা দিয়েছে। দ্য ড্রাইভার আর ফ্লোটিং বলতে এখানে ফ্লোটিং যখন আমরা ব্যবহার করা হয় কোন বোট হয়তো ভাসছে সেটাকে বলছে ফ্লোটিং, কিন্তু এখানে ড্রাইভার ফ্লোটিং বলতে গাড়ি চালক যে এত স্পিডে যে গাড়ি চালাচ্ছে সেটাকে ফ্লোটিং ব্যবহার করা হচ্ছে ওয়ার্ডটা। ট্রাফিক রুলস মানে এই ট্রাফিক রুলসটাকে না মেনে তারা যে ট্রাফিক যে রুল সিগন্যাল থাকে সেগুলোকে ওরা ভেসে পালায়, মানে উড়ে পালায় আর কি, ওখানে এড়িয়ে যায়। ফ্লোটিং এর জায়গায় অ্যাভয়েড করা যাবে, দে ড্রাইভ সো রেগুলারলি, তারা হচ্ছে কি খুবই বেপরোয়া ভাবে হচ্ছে গাড়ি চালায়, দ্যাট ইট ইজ রিস্কি টু ওয়াক অ্যালং দ্য রোড, এক্ষেত্রে কি হয় খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় যারা রাস্তায় হাঁটে সাধারণ মানুষগুলো। দেয়ার টেন্ডেন্সি অফ এ ওভারটেকিং হ্যাজ এ অ্যাগ্রাভেটিভ অফ দি প্রবলেম, এবং তাদের যে প্রবণতা, তাদের যে মনের যে ধারণা সেটা কি হচ্ছে যে আমরা আক্রমণশীল ভাবে এই আক্রমণশীল ভাবে কি করবো, ওভারটেকিং করতে হবে একটা গাড়ি আরেকটা গাড়িকে, সেটা করতে গেলে আমাদের জীবনে সমস্যা সৃষ্টি হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অ্যাক্সিডেন্ট
এবং এর ফলে কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, আর ডেলি অকার ইন আওয়ার লোকালিটি, এবং আমাদের হচ্ছে এই লোকালিটির সমস্যা হচ্ছে। যদি কারো মনে হয় মোট প্যারাটা একটু ছোট, আমি এখানে একটা লাইন অ্যাড করতে পারবো, কি পারবো বল দেখি। এটা দিতেই পারি, আনফেয়ারমেন্ট ফরেস্ট নাও দেশ লোকালিটি সমস্যা সৃষ্টি করছে, মেনি ডিভাইস টাইপ অফ প্রবলেম। এটা দেওয়ার পরে এখানে দিয়ে দিল যে রিস্কি টু ওয়াক দা অ্যালোন, রাস্তায় হাঁটতে পারা যাবে না, সিগন্যাল মানছে না, এই জিনিসগুলো এখানে দিতে পারলাম। তারপরে লোকাল পিপল আর সাফারিং ফ্রম দিস প্রবলেম, লোকাল পিপল তার সমস্যা ভুগছে, আর কি স্টুডেন্ট লাইফ অলসো ভিক্টিম টু দিস প্রবলেম, স্টুডেন্ট জীবনও এটা ভুগছে, তখন গোয়িং টু স্কুল। তাহলে এই পয়েন্টটাও দেওয়া যাবে এখানে। আর ইংলিশ ডে বাই ডে যদি বাড়াতে চান এটাও দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা এই জায়গাটায় আমি এই জায়গাটা যেখানটায় রাইট সাম সেন্টেন্স এই ওয়ার্ডটা লিখবো, দিয়ে এগুলো যা আছে কিন্তু হুবহু হবে। সেম জিনিস আমি আরেকটা বুঝাচ্ছি, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল। ব্যাড বুঝেছিলাম ওখানে, এটা হচ্ছে এলিজিবিলিটি ফরম্যাট দেওয়া, ওখানে অনেক প্রবলেম গুলো, তার মধ্যে যেমন নেগলেজ ড্রাইভিং ছিল, তার মধ্যে আরেকটা কি রয়েছে, এই ব্যাড কন্ডিশন ইন হসপিটাল। আমাদের করোনা সিচুয়েশনে যে সমস্যাটা দেখা গিয়েছিল হসপিটালে বিভিন্ন রকমের যে খারাপ পরিস্থিতি, সেটাকে তুলে ধরে একটা এডিটরকে একটা ফরম্যাটে চিঠি লেখা বা রাইটিং লেখা। তো টু দা এডিটর আমি বলেছিলাম কিভাবে লিখবো, টু দা এডিটর টেলিগ্রাম কলকাতা 7,00,000। তাহলে কি সাবজেক্ট ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন হসপিটাল, তাহলে আমরা এখানে জায়গাটা কি ফর কোভিড-19 প্যাশেন্ট, এটা কোভিড-19 এর সময় ছিল, যদি এমডি পড়া হসপিটাল তাহলে কোভিড-19 এর সময় হবে না। তাহলে কি করবে, রেসপেক্টেড স্যার এন্ড ম্যাডাম, এই জায়গাটা কি করবো, রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, হাই স্কুলের জন্য স্যার বা ম্যাডাম, যে কোনো তফাৎ নেই, স্কুল ওয়াইজ তফাৎ নেই, গার্লস হাই স্কুলের কোনো তফাৎ নেই, স্যার বা ম্যাডাম যে কোনো দিতে পারি। থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম daily I would like to venture my views on the poor condition of hospital for COVID-19 in our locality. এটা বলেছিলাম প্রথম সেন্টেন্সে যেটা ছিল সেটা আমি ওখানে আইসেলবে হাইলে ওবলাইট দিয়ে বসাতে পারি, এটা দিয়ে বসাতে পারি। তাই প্রথমটা বেঙ্গলি মিনিংটা বলছি না, আগে এটা দেখে নিবি। এইখানে আমি মেন যে ওয়ার্ডটা সেটা কতটুকু একটি ছোট 4-5 লাইনের মধ্যে দেখানো হয়েছে খুব ভালোভাবে। দেয়ার a large number of patients COVID-19, ওখানে কি সেখানে বিশাল সংখ্যায় একজন কোভিড-19 এ পেশেন্ট বা রোগী দেখতে পাওয়া গেছিল। সেই তুলনায় লেস নাম্বার অফ ডক্টর এন্ড বেড, সেই তুলনায় হচ্ছে কি অনেক কম ছিল ডাক্তার এবং বেড। and there is a huge line of patients and is standing one after from days with fever, সেখানে কি হয়েছে বহুত বড় একটা লাইন রোগীদের দেখতে পাওয়া গেল, তারা দাঁড়িয়ে ছিল জ্বর, গায়ে জ্বর নিয়ে, কারণ আমরা জানি করোনার যে মেন সিমটম দেখা যাচ্ছে ফেভার। and there are only 2-3 doctors and few nurses, সেখানে কি ছিল, সেখানে সেই হসপিটালে কি খুব কম পরিমাণে, মানে যে কারণের মধ্যে বর্তমান সমাজে হসপিটালটা কন্ডিশন খারাপ হয়ে যায়, ভেঙে পড়ে, সেখানে খুব কম পরিমাণের আর কি পেশেন্টের তুলনায় 2-3টা হয়তো ডাক্তার আর কিছু মাত্র নার্স ছিল। and the necessary medicines and drugs are also not available to save someone's life. তো কি অপরিহার্যভাবে যে ওষুধগুলো, যে জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের দরকার সেগুলো পাওয়া যায় না, তারপরে কি হয় আমাদের কারো জীবনকে, ওখানে পেশেন্টের লাইফকে বাঁচাতে পারি না। The ambulance service is also not available. তাহলে এই মেইন যে ব্যাড কন্ডিশন অফ দ্য হসপিটালের যে অ্যাম্বুলেন্স যে সার্ভিস, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেখানে অ্যাভেলেবেল ছিল না করোনার সময়। আর কি, আর দ্য ডেথ রেট ইজ ইনক্রিজিং, এর ফলে কি মৃত্যু পরিমাণ বা হারটা বাড়তে থাকে। আমি আরো দু একটা পয়েন্ট ঢুকাতে পারি, যেমন আমি এখানে 3টি জিনিস এনেছি, ডক্টর নার্স কম, বেডস কম, অ্যাম্বুলেন্স কম, ঠিক আছে। আরো 2-3টা জিনিস ঢুকানো যেতে পারে, যেটা হচ্ছে কি হয় ব্যাড কন্ডিশন হসপিটালে এখনকার দিকে বেসরকারি হাসপাতালে সবাই ছুটে যাচ্ছে, সরকারি হাসপাতালে কম যাচ্ছে, কারণ বেসরকারি হাসপাতালে ছুটে যাচ্ছে। 1 নম্বর বেসরকারি হাসপাতালে কি হচ্ছে, ডাক্তার নার্স বেশি আছে, আর কি হচ্ছে ক্লিননেস বেশি। তাহলে এখানে কি আমাদের যে গভর্নমেন্টকে অবশ্যই নজর দিতে হবে যাতে বেসরকারি হাসপাতালে মতোই এরা ক্লিননেস জিনিসটা এখানে মেনটেন করে। ক্লিননেস ওয়ার্ডটা এখানে আমি ঢুকাতে পারি হসপিটালে। আর কি ঢুকাতে পারি আমি, আর
তাহলে কি হচ্ছে এখানে আর দু একটা পয়েন্ট, এটা হচ্ছে হ্যাঁ কোয়ান্টিটি অফ দ্য ফুড, হ্যাঁ ফুডের সাম কোয়ান্টিটি বা লো কোয়ান্টিটি অফ দ্য ফুড, ফুডের কোয়ালিটিটা এখানে খারাপ হতে পারে বা নিম্নমানের হতে পারে। আরেকটা কি হতে পারে এখানে, যেটা হচ্ছে নেগলেক্টেড ডক্টর, হ্যাঁ অবহেলা করে ডাক্তার নার্স। হ্যাঁ আরেকটি কি, অবহেলার সাথে সাথে তারা কি করে পেশেন্টের প্রতি রুডলি ব্যবহার করে, রুডলি বিহেভিয়ার তাদের থাকে। হ্যাঁ তাদের ব্যবহারটা রুডলি হয়ে কারণ লাস্ট প্যারাটা খালি কিন্তু ফার্স্ট প্যারা বা মাঝের প্যারাতে কিছু ব্যাড কন্ডিশন হসপিটাল আমি দেখি তোরা নিজেরা লিখতেছি, ঠিক আছে। এটাও একটা প্রবলেমের মধ্যে পড়ে যেত, আমার সেই ফরম্যাটও প্রবলেমের মধ্যেই রয়েছে, ঠিক আছে। তারপর লাস্ট প্যারা কি এন্ড, আই রিকোয়েস্ট টু রাইট, আমি অনুরোধ করছি যে এটা লিখতে an article on the topic so that the government can see and improve the condition, যাতে সরকার এই পরিস্থিতিটা আরো কি উন্নতি করে বা হসপিটালের প্রতি to take proper steps নজর দেয়। and I think we should be the highly obliged and thankful of you, এবং আমি আমার মেসেজ করবো, কৃতজ্ঞতা থাকবো এবং আমি ধন্যবাদ জানাই। লাস্ট এই জায়গাটা থ্যাংকিং ইউ ইউর ফেসফুলি, এই জায়গাটাই হচ্ছে কি করবো অ্যাড্রেস দিতে পারি, এখানে দিতে পারি, এই জায়গাটা